মুরগি, সাথে আপনার আ গাজরের কিছুটা ই আর হালকা পাতলা। সাথে আছে লেবু, মরিচ। এই জায়গায় আইলে মনে হয় কি যে বাংলাদেশে আছি। কারণ ওই যে দেখেন কত সুন্দর পাখির ডাক। আসসালামু আলাইকুম। বাইরে বাইরাইছি আপনার দোকানে যামু। কিন্তু প্রচুর পরিমাণ খিদা লাগছে। তা ভাবলাম আগে একটু খাইয়া নেই। কিন্তু ভাই বাইরে বাইরাইছি মনে হইতাছে কি যে হয়তোবা আমারে শীত দিতেছে। এত পরিমাণ গরম যেটা হয়তোবা বইল্লা বুঝানোর মতো না। মানি আসরের সময় বা এই গরমের ভিতরে বাংলাদেশি ভাই ব্রাদাররা যে কিভাবে কাজ করে এটাই মাঝে, মাঝে ভাবি, হ্যাঁ? মানে এত পরিমাণ গরম সৌদি আরবে ভাই এই যে ৩ টা মাস সামনে চলবে নতুবা দেখেন। মানে আও করতেছে রোদে একবারে যে পরিস্থিতির বাইরে ভাই। হ্যাঁ, কেবল বিকাল ৩টা। আর সৌদি আরবের একটা সমস্যা হলো কি একবারে সেম বাংলাদেশের মতন, হ্যাঁ? যে এখান দিয়া ভাঙ্গে, এখান দিয়া গড়ে, এখান দিয়া ভাঙ্গে। এই এই যে এনদাতে কতবার ভাঙছে আর কতবার গড়ছে। ফায়েজ ভাই! নতুন দোকান হইতেছে ফায়েজ ভাই। ওই আগে আমার এক সাদিক ছিল বন্ধু, হ্যাঁ? সে আপনার রোদটা হয়তোবা কপালের পিছনে পড়তেছে। মনে হইতেছে কপালটা ফাইটা যাবে। এত পরিমাণ গরম ভাই। প্রচুর পরিমাণ গরম আপনার যেটা বইলা বুঝানোর মতো না, হ্যাঁ? তো সামনে আমার দোকান আর সাথে হোটেল। সৌদি আরবে আপনার খেপসা খাইতে গেতা হয়ে গেছি। মানে এত পরিমাণ খেপসা খাইতে আছি। আর এটা আবাসিক অঞ্চল তো কারণ আশেপাশে কোনো বাঙালি হোটেল নাই। হ্যাঁ? যা দেখেন এই আশেপাশে সব আবাসিক অঞ্চল। নতুন নতুন অঞ্চল হইতে আছে। এই জায়গা আপনার কোনো বাঙালি হোটেল নাই, হ্যাঁ? একটা নার্সারি। দেখেন গাড়ি সিরিয়াল দিয়া থোয়া ২ সাইডে। যে গরম সৌদিরা তো মাশাআল্লাহ যেটাই যাক গাড়ি ছাড়া তো কথা নাই। একটা নার্সারি। এই জায়গায় আইলে মনে হয় কি যে বাংলাদেশে আছি। কারণ ওই যে দেখেন কত সুন্দর পাখির ডাক। হুম, পাখির ডাক কত সুন্দর। সৌদি আরবের একটা বিষয় সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন? সৌদি আরবে আপনার বহুত জায়গাতে আপনার গন্ধ আসে। হ্যাঁ? মানে জায়গায় আপনার আ খাসি কাইট্টা তারপরে মানে একেকটা কাইট্টা আপনার থুইয়া দেয় ওটার যে নাড়ি-ভুড়ি থাকে ওইটা আপনার যে ডাস্টবিন আছে ডাস্টবিনের ভিতরে ফালায়। কিন্তু ওইটা ওর মধ্যে প্রচুর পরিমাণ গন্ধ আসে। প্রচুর পরিমাণ যেটা বইলা বুঝানোর মতো না। হ্যাঁ? এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে সামনে কয়েকটা ডাস্টবিন আছে যে বাইরে ভাই এত পরিমাণ গন্ধ যেটা বইলা বুঝানোর মতো না। হ্যাঁ? দেখেন নার্সারি কিন্তু গাছের অবস্থা ভাই একবারে মানি গরমে মনে হইতেছে যে মনে করেন সব কটারে সিদ্ধ দিছে। এই পরিস্থিতি হয়ে গেছে গাছের। হুম? মানে একবারে কালার পুরা চেঞ্জ হয়ে গেছে গাছের। মানে একবারে শুকায় গেছে। মানে পাইক্কা গেছে আরকি রোদে। না পুইরা গেছে এক কথায়। পুইরা গেছে। ওই সামনে আমার দোকান, হ্যাঁ? আর হলো রাস্তা। একবারে নিরিবিলি সব জায়গায়। অনেক সাদিক, হ্যাঁ? সামনে আমার রাস্তা। তো পুরা হরান হয়ে গেছি ভাই। ২ মিনিট ধরে কথা বলতেছি, ৩ মিনিট ধরে কথা বলতেছি তাতে পুরা হরান হয়ে গেছি। কারণ এত পরিমাণ গরম যেটা বইলা বুঝানোর মতো না, হ্যাঁ? প্রচুর পরিমাণ গরম। আর সামনে এই দেখেন ডাস্টবিনের ভিতরে সৌদিরা কি করে? যত সকলের ময়লা-টয়লা সব ফালায়। তারপরে সামনে হোটেল, হোটেলের ময়লা সব ডাস্টবিনে ফালায়। এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। হুম। এই বিষয়টা অনেক খারাপ লাগে। মানে এত পরিমাণ গন্ধ ভাই নাক টিপেও মনে করেন সারা যায় না। প্রচুর পরিমাণ গন্ধ, প্রচুর। যেটা বইলা বুঝানোর মতো না, হ্যাঁ? ডাস্টবিনের তো প্রচুর পরিমাণ গন্ধ আসে। আইসা পড়ছি আপনার হোটেলে। একটা মাতাম। জান এই মাতামটা ভিডিও বানাইছিলাম। অনেকে আমারে প্রশ্ন করছিলেন ভাই এটা কোন জায়গা? আচ্ছা। কি অবস্থা আপনার? ২ মিনিট হইছে আইছি। ঘাইমা একবার অবস্থা খারাপ। হ্যাঁ ভাই कैसे है? ठीक है भैया कैसे কি অবস্থা আপনার? ठीक है अल्हम्दुलिल्लाह মিলকাইল ভাই কি অবস্থা আপনার? ক্যাপসা দিয়েন তো। आपसे बिरियानी দেন হইলে হইছে। यार কি অবস্থা আলফাম দিন। এই তো ভালো। কি হ্যাঁ অবস্থা আপনার? এই যে আমার দেশি ভাই। উনি হলো ইন্ডিয়ান। দেশে এই কি দুজন হলো অবস্থা বাংলাদেশি। ভাই সবাই আছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে ভালো। আমের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বাইরে যে গরম রে ভাই। প্রচুর গরম। দেন দেই। আর লেট হয়ে গেছে।
ভাই এত পরিমাণ গরম যেটা বললা বুঝানোর মতো না, হ্যাঁ? হ্যাঁ? না, এটা হচ্ছে হলো আপনার ভিডিও করতাছি পরে আপনার ক্যামেরাতে নিমু মোবাইলে মোবাইলে নিয়ে এডিট করে হ্যাঁ পরে ছাড়মু। হুম। এত পরিমাণ গরম যেটা হয়তোবা বইলা বোঝানোর মতো না। আপনার